আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনো দিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই, আমি থাকি বা না থাকি আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়াতে। আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে, আমার মা আমার চোখের জল দেখে কেঁদেছে, আমি কখনো ভুলতে পারবো না। আমি কারোর কখনো ক্ষতি করিনি। ভালোবাসা কখনো শেষ হয় না, না হলে তার নাম আর ছবি দেখলেই বুকটা ধক করে ওঠে না, না হলে কিছু গান এখনো স্কিপ করতে হতো না, না হলে কিছু রাত এখনো চুপ থাকতে হতো না। আমার মনে হয় ভালোবাসা না, মানুষের প্রতি অ্যাক্সেসটা শেষ হয়ে যায়। আর হার্ট ব্রেকের সবচেয়ে খারাপ পার্টটা হলো তুমি মানুষকে হারাও না, তুমি হারাও তাকে ছুতে পারার অধিকারটা। আসলে আমি এদের ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ সোশ্যাল মিডিয়ার পরেও কত কষ্টে থাকে। আমরা বেশিরভাগ সময় তোমাদের সাথে আমাদের ভালো মুহূর্তটাই শেয়ার করার চেষ্টা হ্যাঁ, কষ্ট বলে এই গান্ডু মার্কার জন্য না। ভবিষ্যৎ আমি বাঁচতে চাই ভালোভাবে, তাই এখনো আমি নিজে লড়ে যাচ্ছি। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনো দিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই, আমি থাকি বা না থাকি আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ ঠিকই, এমন সমস্যা অনেকের জীবনেই আছে, কেউ আর সাহস করে বলতে পারেনি। তুমি যেমন বলতে পেরেছো তেমন সবাই জানতে পেরেছে, না হলে কেউ জানতে পারতো না যে আসলে ঠিকটা কে। মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম, সে আমাকে ওই জায়গাটাই রাখতে দেয়নি। সবাই ভাবছে যে তুমি কাকে ভালোবেসেছিলে, যার মধ্যে কোনো পার্সোনালিটি নেই, যার মধ্যে কোনো প্রাইভেসি নেই, যার মধ্যে কোনো কিছুই নেই। সে তোমাদের পার্সোনাল ভিডিও লিক করে দিচ্ছে, পার্সোনাল ছবি লিক করে দিচ্ছে, তোমার ছবি আর তার ছবি এখনো ডিপিতে লাগানো আছে, এখন হয়তো ডিলিট করে দিয়েছে, তবুও তুমি কাকে ভালোবেসেছিলে? এক উডগান্ডু মালকে। ফাও ফাও একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল এই ছেলেটার জন্য শুধু। তারপরেও এ কি বলে, আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগে না, আজ আমার জন্য চোখের জল ফেলা। আসলে আমি ভিডিওটা পুরো দেখিনি, ওর কাছ থেকে একটু কালেকশন করে নিয়েছি, তবু যা শুনলাম আর দেখলাম এই মালটার উপরে একটা লিগ্যাল অ্যাকশন তোমরা নিতেই পারো। এই সুন্দর সম্পর্কটা দেখার জন্য পাড়ার কাকিমারা সিরিয়াল দেখা বন্ধ করে দিয়েছে, শুধু তোমাদেরকে দেখবে বলে, যে আসলে লাস্ট পর্যন্ত হলোটা কি। ওই মানুষটা এতটাই নির্লজ্জ, সে এখনো জানেই না তার কি করা উচিত। এই নির্লজ্জ বললে কেন? ওকে আর দুটো গালিগালাজ করো, আরো মন খুলে গালিগালাজ করো ওকে, শুধু নির্লজ্জ বলে হয় নাকি? না হলে বাড়ি গিয়ে ওকে খেলে দিয়ে আসো। আমি মারামারি ছেড়ে দিয়েছি, এটা ভাবিস না যে আমি মারামারি ভুলে গেছি। মাথা যদি খ্যাচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে, তো দ্বিতীয়বার আর বোঝাতে হবে না। আর এই মালটা এখন এসে কি বলছে জানো? যদি এত কিছু করলাম তাও একবারও বুঝলো না কিভাবে ব্ল্যাকমেল করে। তুমি স্ট্রাগলের কথা বলছো, তোমার জন্য কি করিসনি ভাই, তুই কি করিসনি? তুই একটা মেয়ের প্রাইভেট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিস, তোর আর ও সেই পুরনো যুগের পুরনো ডিপি এখনো পোস্ট করে রেখে দিয়েছিস সোশ্যাল মিডিয়ায়। তাহলে তুই করিসনিটা কি? সেই মেয়েটার বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পরেও তার সঙ্গে তোর ছবি এখনো ডিপিতে রেখে দিয়েছিস, তার সঙ্গে তোর প্রাইভেট ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিস, তাহলে তুই করিসনিটা কি? তোকে তো একজনই বলতে পারে যে তোকে কি করা উচিত। এমন প্যাদান প্যাদাবো না, টিকিট না পাসপোর্ট, সোজা ওপরে। আর তুই তার এক্স হয়ে এইগুলো পোস্ট করে দিলি। আমি একটা প্রেম করেছিলাম স্কুল জীবনে। আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগে ও, তোকে তো আবার এক্স বলা যাবে না, কারণ তোকে এক্স বললে তো আবার এক্স কে ওয়াই বললে এর আবার খুব সমস্যা হয়। আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগে না, তোর এই ভিডিওটা তুই ডিলিট করলি কেন? আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগে তোকে তাহলে কি বলবে প্রেজেন্ট? তোকে কি বলবে? ওই ঝামনা নিবংশে আই খানকি ছেলে ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না, আমি কারোর কখনো ক্ষতি করিনি। হ্যাঁ, আমিও এসব অনুভব করেছি, যারা ভালো করে মানুষের তাদের সঙ্গেই সব সময় খারাপ হয়। তার জন্যই আর কারোর ভালো করা যাবে না, সব সময় লোকের খারাপ কিছুই করতে হবে, কারণ খারাপ মানুষদের সঙ্গেই ভালো কিছু হয়। এটা ছিল কথার কথা, তোমরা যেন এসব কিছু করো না, কারণ ভালো মানুষের সঙ্গে সবসময় ভালো কিছুই হয়। আমি দেখেছি আমার খারাপ সময়গুলোতে ওই সময়টা যখন আমি পার করে ফেলেছি, তারপরে আমার জন্য খুব ভালো সময় ওয়েট করে রয়েছে। এখন আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ ঠিকই, আমি প্রথম ভিডিওটাই বলেছিলাম যে তোমারই হয়তো ভুল আছে কিছুটা, তারপরে এই ভিডিওটা দেখার পরে মনে হলো যে তুমি কিছুটা ঠিকই ছিলে। আবার এরপরে আবার একটা ভিডিও ধরে আসলো
তখন দেখতে পেলাম তুমি ভুলই আছো। কিন্তু ভগবানের প্রতি আমার পুরো বিশ্বাস আছে, সে যা করবে ভালোই করবে, তিনি যা করবেন ভালোই করবেন। হ্যাঁ, মন দিয়ে নিজের কাজটাই করো, আর ওর কথা কানে নিও না কখনো, বেশ করেই গান্ডুটার কথা কানে নিও না, আর যত তাড়াতাড়ি এর বিরুদ্ধে একটা লিগালি অ্যাকশন নাও তোমরা, না হলে এ কিন্তু শোধরাবে না, আবার বোধহয় শুধরেও যেতে পারে, কারণ দেখছি তো ভিডিওটা ডিলিট করে দিয়েছে, আবার ডিপিটাও চেঞ্জ করে দিয়েছে, শুধরেও যেতে পারে। তাও একবার প্রশাসনকে তোমরা জানিয়ে রাখো, আর তোমাদের পার্সোনাল লাইফটা একটু এই সোশ্যাল মিডিয়ায় কম আলোচনা করো, না হলে পাড়ার কাকিমাগুলো সিরিয়াল দেখা বন্ধ করে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। তো আজকের মতো বাই।